তো আজকে আমার ভাইয়ের বিয়ে। তো আজকে আমরা যাব পাঞ্জাবি নিয়ে আসতে আমার ভাইয়ের জন্য। কিন্তু ও বলছে ওর মাসির ছেলেরা আসছে, সেই জন্যে একটু পরে যাবে। তার জন্য আমি একটু ঘুরতে বেরালাম। তো একটু নদীর দিক দিয়ে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে সবাই একসাথে বেরাবো। তো ওদের বাড়ি খুলনায়, ওদের আসতে একটু লেট হবে। ওরা আসলেই তারপরে পাঞ্জাবি কিনতে যাবো। ওই রাস্তার দিকে অনেকদিন যাওয়া হয়নি, তো ভাবছি একটু গিয়ে ঘুরে আসি। এখন সময় ফ্রি আছে, কারণ ওদের আসতে লেট আছে। তো আমাদের গ্রামটা আমি ফুল ঘুরতে পারবো কিনা জানি না, কিন্তু যতটুকু ঘুরতে পারছি আমি ততটুকু দেখাচ্ছি। আমাদের পেছনের সাইড, যে সাইড, এই সাইডটা বড় সাইডের এরিয়াটা অনেকটা বড়, তো তার জন্য নাম দিয়েছিল বড় সাইরা, হয়তো আমি ঠিক জানি না। তো এরিয়াটা অনেকটা বড়। আর এখন যাচ্ছি নদী রাস্তায়। এটা বাঁ সাইডে আমার বাড়ি, আর এই কর্নার 3 রাস্তার মোড়ে আমার বাড়ি। আর এখান থেকে নদী রাস্তায় যেতে 2 মিনিট সময় লাগবে হয়তো বাইকে। তো তোমরা আমার সাথে থাকো। তো ভাই পাঞ্জাবি কিনবে বলছে, আর ও বলছে ব্ল্যাক কিনবে। তো আমি জানি না বিয়েতে ব্ল্যাক পরে কিনা। আমি তো যতটুকু দেখেছি সাদা পরে, না হলে অন্য কালার পরে, কিন্তু ব্ল্যাক পাঞ্জাবি কে পরে বিয়েতে? তো তো কমেন্টে জানিও যে ব্ল্যাক পরা যায় কি না। আমি ঠিকঠাক বলতে পারছি না, তো সেই হিসাবে জিজ্ঞেসটা করছি। এই রাস্তাগুলো, এই রাস্তা পিচের স্যাংশন হয়েছিল, কিন্তু করেছে ঢালাইয়ের। আর যে রাস্তাটা রোলার দিয়ে দাবানো হতো, সেখানে কোনো রোলার দেয়নি, এমনি নর্মালি প্লেনই দিয়েছে। সেই হিসেবে রাস্তার মাঝখান দিয়ে ফেটে গেছে। এখানে রড দেওয়ার কথাও ছিল, কিন্তু রড দেয়নি। আর উপরে তোমার যে টাইলস, টালি এরকম কিছু বসানোর কথা ছিল, কিন্তু বসায়নি। যখন ইঞ্জিনিয়াররা এসেছিলো, ওরকম কিছু দূর 10-20 হাত তোমার বসিয়ে, টাইলস বসিয়ে ফটো তুলে নিয়ে চলে গেছে। বলছে যে রাস্তাগুলো হয়ে গেছে। তো এরকমভাবে এই রাস্তাটা হয়েছে, কদিন টিকে যাই না। ওরকম 17 সালে এই রাস্তা হয়েছিল, আজকে 2026। 17 কি 18 হয়েছিল, আজ 2026। রাস্তার মাঝখান দিয়ে পুরো ফেটে গেছে। তো যতটুকু জানি যে ঢালাই রাস্তার রিপেয়ারিং হতে দেরি হয়। তো আমাদের সরকার কী করছে জানি না। তো যতটুকু হয়েছে এতটুকুই সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই আমাদের মতো মানুষদের। তো এই রাস্তাগুলোই আমি আগে খুব আসতাম, যখন ইটের ছিল। এখন ইট নেই, ঢালাই হয়ে গেছে। আর আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সেই হিসেবে রাস্তায় আর আসা হয় না। আর এই রাস্তাগুলো অনেকটা খারাপ হয়ে গেছে। আর সামনেই আমাদের নদী রাস্তা, আর নদী রাস্তার ওই পারে, নদীর ওই পারে আছে মালুমপাড়া। মালুমপাড়ার ওই সাইডে আমার সোজাসুজি যেটা দেখা যাচ্ছে নদীর ওই পারে, ওটা হচ্ছে বাঁশতলি। আর ডান সাইডের এই দিকে হলো মালুমপাড়া। তো তোমরা জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট করো। আর এই নদী রাস্তায় প্রচুর ধুলো হয়েছে, প্রচুর ধুলো উঠছে। তো তোমরা যে ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওটা যে দেখছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো। সামনে বাঁশতলি, আর পেছনে ডান সাইডের ওই পারে মালুমপাড়া। ওখানে আমরা গঙ্গা দেবী পুজোর সময়, এখানটায় এই কর্নারটায় গঙ্গা দেবী পুজো হয়। তো পুজোতে ওই পারে আমরা পার হয়ে যাই, নদীর ওই পারে। এই যে বাঁ সাইডটা যে ফাঁকা জায়গাটা আছে, এই সাইড এখানটায় পুজো হয়। আর গঙ্গা দেবী পুজোর সময় আমরা ওই পারে সবাই পার হয়ে যাই, এখানে সবাই যায় প্রায় পার হয়ে।
তো গঙ্গা দেবীর পুজো আসতে আর হয়তো 2-3 মাস দেরি আছে। এবছর হয়তো যাব। তোমরা গঙ্গা দেবী পুজোতে কেউ নৌকায় করে ঘুরতে বেরাও কি না জানি না, তো আমরা বেরাই। যদি কেউ বেরাও তাহলে কমেন্ট করে প্লিজ জানিও। তো দেখো, কিছু কিছু স্মৃতি আছে যেগুলো কোনোদিন ভোলা যায় না। এই যে এই সময়টা যে ঘুরছি, আর এই গঙ্গা দেবীর পুজোয় নৌকায় করে ঘুরে আসা ওই পার থেকে, এইগুলো জানি না কতদিন করতে পারবো। কিন্তু প্রতি বছর যখনই বাড়ি থাকি তখন চেষ্টা করি ঘুরতে যাবার। আর আমাদের সরকার কি করছে জানি না, নদী রাস্তাগুলো এখনও ইটের হলো না। এখানে বর্ষার সময় মানুষরা এখনও কাদায় হাঁটতে হয় 2026-এ এসে। আর সরকার বলছে অনেক কিছু করে দিচ্ছি, রাস্তা অনেক হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার ভিতরে পশ্চিমবাংলা অনেক এগিয়ে রাস্তার দিক দিয়ে। তো এইগুলো দেখে কি মনে হয় রাস্তা হয়েছে? আমার তো মনে হয় না হয়নি। তো তোমরা বলো যে রাস্তা হয়েছে কিনা, পশ্চিমবাংলা রাস্তার দিক দিয়ে এগিয়ে আছে কিনা। তো এরকম নিউজে দেখছিলাম, তো সেই জন্য বললাম। এখানে যে সামনে যে মিনি শ্যালোটা বসিয়ে দিয়েছে ফিল্টার মেশিনটা, এটা খুব সুন্দর হয়েছে। কারণ এখন ঠান্ডার সময়, এরপরে গরমের সময় আমাদের এখানে প্রচুর গরমের সময় জলের প্রচুর প্রবলেম হয়। কারণ চারিদিকে গরমের ধানের চাষ হচ্ছে, আর সেই সময়টায় একদম জল ওঠে না কলে। এখানে একটা মিনি শ্যালো বসিয়ে দিয়েছে ফিল্টার সমেত, তো এটা খুব ভালো করেছে। আমাদের পাড়াটায় দেয়নি এখনো। এখানে আর এক জায়গায় দিয়েছে, সেটা হলো সামনে ফুটবল খেলার মাঠ আছে আমাদের, তো সেখানে একটা বসিয়ে দিয়েছে। এটাও ভালো হয়েছে। কিন্তু আমাদের বাড়ি যেখানটায়, ওখানটায় একটা বসানোর দরকার ছিল, কারণ ওখানে অনেক মানুষের বসতি আছে। আর সামনে একটা ভ্যান যাচ্ছে। তো এখানে এমন একটা রাস্তা যে রাস্তার পাশ দিয়ে একটা কিছু গেলে যাওয়া যায় না। তো এই পর্যন্ত মাটির ছিল, এরপরে আবার ইটের রাস্তা। আর আমার সাইড দিয়ে অনেক ঘেরি আছে। এই ঘেরিতে মাছ চাষ হয়, আর নোনা মাছ খেতে খুব সুন্দর লাগে। তো আমাদের ঘেরি নেই, আমার জ্যাঠাদের আছে। আগে যখন ছোট ছিলাম তখন আসতাম এই ঘেরিতে মাছ ধরতে, রাত্রে কাঁকড়া ধরতে আসতাম, তারপরে দুপুরে থোপা নিয়ে আসতাম। তোমরা এইগুলো কে কে করেছো কমেন্টে প্লিজ জানিও। মাছ ধরা, কাঁকড়া ধরা। আমার বাঁ সাইডে মাঠটা দেখা যায়, তো এখন আমি দেখাতে পারছি না। তো পরে অন্য কোনো ভিডিওতে আমাদের মাঠ, যেখানে পাড়ার ছেলেরা খেলতে আসে, সেই জায়গাটা সবাইকে দেখাবো। কিন্তু আজকে দেখাতে পারছি না, কারণ আমি ক্যামেরা ঘোরাতে পারছি না। তো পরে একদিন আমি দেখাবো। আর প্লিজ জানিও যে তোমরা ছোটোবেলায় কেউ কাঁকড়া ধরতে কিনা, মাছ ধরতে কিনা। তো সেই আনন্দটাই আলাদা ছিল। এখন যত বয়স বাড়ছে তত আলাদা রকম ফিলিংস জাগছে। একটা ভ্যান গেলে পাশ দিয়ে সাইড নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো আমি ভ্যানকে আগে যেতে দিচ্ছি, কারণ আস্তে আস্তে যাওয়া যাচ্ছে না। ভ্যান আগে যাক, তারপরে আমি যাব। তো বন্ধুরা, আমার মেমোরি হয়তো ফুল হয়ে গেছে, সাউন্ড করছে টুই টুই করে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।